একদিকে আমেরিকার 15 দফা শান্তি প্রস্তাব, অন্যদিকে ইরানের 5 দফা পাল্টা শর্ত। মাঝখানে দাঁড়িয়েছে বিশ্ব অর্থনীতি আর তেলের বাজার। আমেরিকা বলেছিল ইরানকে গুঁড়িয়ে দেবে, কিন্তু আজ সেই হোয়াইট হাউসে আলোচনার টেবিলে বসাতে চায় ইরানকে, ঘুরছে ইরানের পিছে। এটি কি ইরানের নৈতিক বিজয় নাকি বড় কোনো ঝড়ের পূর্বাভাস? আমেরিকা ইরানকে 15টি শর্ত দিয়েছিল, যার মূল কথা ছিল হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে এবং নিজেদের মিসাইল প্রযুক্তি ধ্বংস করতে হবে, পারমাণবিক কর্মসূচি স্থগিত করতে হবে। কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ নয়। পাল্টাপাল্টি ইরান দিয়েছে 5টি প্রস্তাব এবং বলে দিয়েছে সময় হলে ইরানি যুদ্ধের সমাপ্তি ঘোষণা করবে, শেষ করবে এই যুদ্ধ। তাদের দাবি যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে, হরমুজ প্রণালী ইরানের দখলেই থাকবে এবং এই অবৈধ যুদ্ধের জন্য আমেরিকাকে ক্ষতিপূরণ দিতে হবে। আমেরিকার হাউস স্পিকার বলেছেন তারা যুদ্ধ গুটিয়ে আনছেন, কিন্তু মাটির চিত্র বলছে ভিন্ন কথা। আজও মধ্যপ্রাচ্যে পৌঁছেছে 2000-এরও বেশি মার্কিন সৈন্য এবং অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টারের বহর। আসছে আরো 1000 প্যারাটুপার। প্রশ্ন হলো, পিছু হটলে এই রণসজ্জা কেন? ট্রাম্পের বেঁধে দেওয়া 5 দিনের আলটিমেটাম শেষ। ট্রাম্প হুঙ্কার দিয়েছেন কথা না মানলে ইরানে নরক নেমে আসবে, কিন্তু এই হুমকি তিনি গত কয়েকদিনে অন্তত 10 বার দিয়েছেন। এদিকে খোদ মার্কিন রণকৌশলী ইরাক যুদ্ধের অভিজ্ঞ কর্নেল ম্যাকগ্রেগর এক ভয়াবহ সতর্কবার্তা দিয়েছেন। তার মতে মার্কিন সৈন্যরা যদি ইরানের মাটিতে পা রাখে তবে তাদের ফিরতে হবে বডি ব্যাগ হয়ে। তিনি স্বীকার করেছেন ইরানের নিজস্ব প্রযুক্তি নিয়ে পশ্চিমা বিশ্বের কোনো ধারণাই ছিল না। ইরান এখন আর আগের মতো দুর্বল কোনো দেশ নয়। যুদ্ধের ময়দান এখন বদলে গেছে। ইরানে মার্কিন হামলা কমলেও ইসরায়েলের তেল আবিব আর হাইফায় বৃষ্টির মতো ঝরছে ইরানের মিসাইল। অবস্থা এতটাই বেগতিক যে চীন তার নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ দিয়েছে। কিন্তু কেন? কারণ সেখানে এখন আর কারো নিরাপত্তা নেই। যদি আর 1 সপ্তাহ কোনো মতে ইরান টিকে থাকতে পারে তবে খেলা ঘুরে যাবে, কারণ তেলের বাজার এখন আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে। বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী। যদি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায় তবে খোদ আমেরিকার মিত্ররাই ট্রাম্পকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করবে। সামরিক বিশ্লেষকরা একমত, শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী দখল করা আমেরিকার পক্ষে মোটেই সম্ভব নয়। জার্মানি স্পষ্ট বলে দিয়েছে আমেরিকা ইরানে এক অবৈধ যুদ্ধ করছে। ইউরোপ এবং এশিয়ার দেশগুলো এখন ওয়াশিংটন থেকে দূরত্ব বজায় রাখছে, কারণ সবাই বুঝে গেছে আমেরিকা আর আগের মতো অজেয় কোনো শক্তি নয়। তারা সমস্যার সমাধান করতে নয়, বরং নিজেই এখন বিশ্বের সবথেকে বড় সমস্যা। আগামী 1 সপ্তাহ বলে দেবে পৃথিবীর মানচিত্র আর ভূ রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে। ইরান কি পারবে তার সার্বভৌমত্ব রক্ষা করতে, নাকি ট্রাম্পের শেষ মরণ কামড় বিশ্বকে এক দীর্ঘস্থায়ী সংকটে ফেলবে? সময় ঠিকই সব উত্তর দেবে। দর্শক, আপনার মতামত কি? ট্রাম্প কি সত্যি ইরানে শেষ কোনো আঘাত হানবেন, নাকি তেলের বাজারে আগুনের ভয়ে পিছিয়ে আসতে বাধ্য হবেন? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। ধন্যবাদ।